সাম্প্রতিক সময়ে বেনাপোল ইমিগ্রেশন এলাকাতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। তবে পাসপোর্টধারী যাত্রীসহ ইমিগ্রেশন পুলিশ, বন্দর ও কাস্টমসে কর্মরত অনেকে এই নির্দেশনা মানতে অনীহা প্রকাশ করছেন। এদিকে পাসপোর্টধারীরা মাস্ক ছাড়াই ভারত বাংলাদেশের মধ্যে ভ্রমণ করছেন। নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বন্দর ব্যবহারকারী শ্রমিকদের মধ্যেও কোনো স্বাস্থ্যবিধির বালাই নেই। এতে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, বন্দর দিয়ে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের অবাধ বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত। সম্প্রতি ভারতে করোনার নতুন ধরনের সংক্রমণ বাড়লে প্রতিরোধ ব্যবস্থা নিতে গেল 11 জুন এক প্রজ্ঞাপনে দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভারত থেকে আসার পরে চেক করলো, মাস্ক পরতে বললো, আমাদের সর্দি কাশি আছে কিনা, ঠান্ডার সমস্যা আছে কিনা, বুকে শ্বাসকষ্ট আছে কিনা, এই সব জিজ্ঞাসা করলো। আমি এসছি কলকাতা থেকে। স্বাস্থ্যকর্মীরা বললেন আপনার শরীর অসুস্থ আছে কিনা, আপনার ঘাড় ফাড় ব্যথা আছে কিনা, আপনার টেম্পারেচার কত শরীরে। উনি আমাদের সচেতন করলেন যে মাস্ক সবসময় ব্যবহার করুন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন চৌধুরী জানান, ইমিগ্রেশনের সবাইকে মাস্ক পরিধান ও যাত্রীদের সচেতন করা হচ্ছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ইনফরমেশনটা আমরা পাওয়ার পরে করোনা থেকে আমাদের ইমিগ্রেশনের অফিসার ফোর্স নিরাপদ থাকার জন্য সকলকে মাস্ক ব্যবহার এবং যারা ইমিগ্রেশনের সেবা গ্রহণ করতে আসেন তাদেরকে থেকে দূরত্ব বজায় রেখে ইমিগ্রেশন সেবা দেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করছে। বেনাপোল ইমিগ্রেশনের উপসহকারী মেডিকেল কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, ভারত ফেরত যাত্রীদের করোনার লক্ষণ রয়েছে কিনা শরীরের তাপমাত্রা হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিদ্যুতের কারণে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে আমরা চিঠি করেছি সিডিসিতে। আর এটা আমরা যে সিভিল সার্জনের মাধ্যমে সিডিসিতে এটার চিঠি করা হয়েছে যে এটা মেরামত করা অথবা যে নতুন দেওয়ার জন্য। এখন পর্যন্ত এটার কোনো আসেনি। দেখি কি বলে সিডিসি আমাদের কতটুকু এটার ব্যাপারে কোনো নির্দেশনা দেয় কিনা। বেনাপোল বন্দরের পরিচালক মোহাম্মদ শামীম হোসেন জানান, খুব দ্রুত বন্দরে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আবার করোনার প্রভাব দেখা দিয়েছে, তা আমরা আশা করব বন্দর কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয়, যেন এতে করে আমরা ব্যবসায়ী বা যারা কলকারখানা পরিচালনা করে তাদের যেন কোনো প্রকার সমস্যা না হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।